इन अखियों के दरवाजे खोले जब से सजना ने, सपने हजारों लिए है सजा है। अब चाहे जो मन वाले, तेरी अर्जी है सर माथे, जरूरी लगे हर तेरी इल्तिजा। ओ सोने माहिया दिल तेरा, मैं तेरा ओ रांझे तेनू पाके मरे नू मिल गई सांसे। सोने माहिया सोने आँखों के कोनों में ढलने लगी है रातें वो सारी, जिनमें तन्हा रही मैं। ख्वाबों की राखों में जलने लगी है, फिर ख्वाहिशों की शम्मा रोशन हुई मैं। कोई तुझसा नहीं है हो तो परवाह नहीं है यारा, काफी है तेरी यारियां। सोनिया निभावांगा मैं वफा मेरियां ओ रांझे तेनू पाके मरे नू मिल गई सांसे। सोने माहिया सोने संग तेरे जीना संग तेरे मरना, चाहे अब जो हो जाए। प्यार तुझे से बस मैंने करना, चाहे अब जो हो जाए। नीरेगा परे नीरेगा मा परे रे नीना मागा परेगा सदा नीरेगा सा साबा आज शराबेला
সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি সে আজ আসবে জানি। পামা পাগারে সানি সে আজ আসবে জানি। আজ সারা বেলা আমি ভুল তুলে ভেবেছি তোমার কথা, সে মালা গাঁথা হবে পেলব তাই। তার গন্ধে মাতাল কিছু ভ্রমর আসে, কার গোপন ছোঁয়ার অভিলাষে। আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজাই। যদি সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি সে আজ আসবে জানি। পামা পাগারে সানি সে আজ আসবে জানি। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সৈয়া 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 সৈয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে।
যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। সইয়া 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 সইয়া। এই তো ঘুরে গেছে আমার দেখি কি হচ্ছে আসেন ছোট বাচ্চারা নিচ্ছি 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 ডান্সটা আর দাদা সামনের দিকে মুভ করুন। আমি আবার প্রেমিক হব যদি সঙ্গে তুমি থাকো, আমি আবার মন হারাবো যদি সঙ্গে তুমি থাকো। আমি আবার প্রেমিক হব যদি সঙ্গে তুমি থাকো, আমি আবার মন হারাবো যদি সঙ্গে তুমি থাকো। কিছু দুঃখ সয়ে নেব, মন ভাঙলেও জুড়ে নেব, শুধু আগলে রেখে দাও যদি একবার তোমার সাথে বৃদ্ধ হব, একসাথে বৃদ্ধ হব, তোমার সাথে বৃদ্ধ হব, একসাথে বৃদ্ধ হব।
ভুলে যাও অভিমান, ফেলে পিছু টান, তোমার সাথী হব। হোক না বহু দূর পেরোব, সমুদ্র সুখের ঘর সাজাব। তুমি তো আমার জীবন পান, অনন্য এক উপহার। কেউ থাকুক বা না থাকুক, শুধু সঙ্গে তুমি থেকো। শত আঘাত সয়ে নেব, শুধু সঙ্গে তুমি থেকো। কেউ থাকুক বা না থাকুক, শুধু সঙ্গে তুমি থেকো। শত আঘাত সয়ে নেব, শুধু সঙ্গে তুমি থেকো। সব ভালো তুমি নিও, যত মন্দ আমি নেব। শুধু আগলে রেখে দাও যদি একবার, তোমার সাথে বৃদ্ধ হব। একসাথে বৃদ্ধ হব, তোমার সাথে বৃদ্ধ হব। তোর কি যে মন খোঁজে বল না আমায়, তোর চোখে চোখ রেখে সন্ধে নামায়। তোর চেনা হাসিতে আমি হারাই, চল চেনা ওই পথে আজ পা বাড়াই। ঘুম ঘুম দু চোখে তোকেই মন ছুঁয়ে যায়। আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো। তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো। তোর অবাক চোখে ইশারা। চল সাজাই কোন রূপকথা তোর সাথে। তোর হাসি এই প্রাণ মেখে চাই হারাতে। তোকে ভেবে মন হারালো কোন সে ক্ষণে। আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে। ঘুম ঘুম দু চোখে তোকেই মন ছুঁয়ে যায়। আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো। তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো। তোর অবাক চোখে ইশারা।
সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া সকল মম দেহ মন বিনা সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে জানাবে আমাদের এখানে কেন উপস্থিত হয়েছেন এ হেতুতে আমরা একটু আপনাদের পক্ষ থেকে রাক্ষান্ত সব্বা বুদ্ধানুভাবেন সদা ধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু ভবতো প্রথমে আমি তথাগত সঙ্গ সম্বন্ধে পাদগত বন্দনা নিবেদন করছি। আরেক অন্তর্গত সরকারিয়া দুবারপাড়া গ্রামে যারা উপস্থিত হয়েছেন শুধু সজ্জন মন্ডলী আপনাদেরকে আমি আমার যথাযথ শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের অতিথি বাবু রূপম বিশেষ বোধহয় আমাদের এখানে আসছেন। যাই হোক কুমারপাড়া চরবরমা বড়মা এবং বৈতলী সম্পর্ক কিন্তু অনেক আগে থেকে আজ এই কুমারপাড়ার গ্রামবাসী মনে করি না উনি যখন আমাদেরকে জানতে চাইছেন আমরা কেন এখানে আসছি, যদিও এখানে আমরা চট্টগ্রাম মহানগরীতে সব বাজার এলাকা বালিয়ারকেটের ভিতর কফার সিমনিতে আমরা আসছি। আসলে কিন্তু আমাদের উনি ওখানে চাকরি করছেন, এখন অবসরে আছেন। এটা হচ্ছে বিজয় চৌধুরী। তার পাশে যিনি আছেন এলোনার পিঙ্গলা গ্রাম, উনি হলেন ছেলের দাদু। তার পাশে যিনি আছেন উনি হলেন বাবু দীপঙ্কর বড়ুয়া, উনি আমাদের বিআই মশাই, উনি এখন সামাজিক ব্যক্তিত্ব শিলগ্রাম। এর পাশে যিনি আছে এটি হলেন বাবু স্বপন বড়ুয়া, ওনার বাড়ি পটিয়া থানা খরল গ্রাম। তারপরে যিনি আছেন উনি হলেন বিপুলেশ চৌধুরী, উনি হলেন ছেলের আরেক জেঠু মশাই। তারপরে আছে যিনি এটি হলেন বাবু শ্যামল বরণ বড়ুয়া, কল্যাণ মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন কর্মকর্তা ছিলেন।
আমার নাম বিন্দু বিকাশ চৌধুরী, আমি চট্টগ্রাম বন্দরে ছিলাম, এখন বর্তমানে অবসরে আছি। যাই হোক, তোমার পাড়ার পক্ষ থেকে যেটা জানতে চেয়েছে কেন আমরা এসেছি, তা আমরা ওনার জানার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, আমাদের পিছনে আছে বাবু রাহুল চৌধুরী, এটা ছেলের কাকু, উনি আমেরিকায় অবস্থান করে এখন আসছেন। তারপরে আছে ছেলের আরেক কাকু, এটা অরুণ চৌধুরী। তারপরে আছে ছেলের আর কাকা, এটা হচ্ছে উত্তম চৌধুরী, আরেকটা হচ্ছে শিমুল চৌধুরী। তারপরে হচ্ছে আমাদের বন্ধুবর, এটা কিন্তু ছেলের মামা, এটা হলো যে লাখেরা গ্রামের প্রিয়তোষ বড়ুয়া, উনি হলো যে ছেলের মাসিতো ভাই। এরপরে আছে ছেলের, আপনাকে দেখেন ওই ছেলের কাকা হিল্লুর চৌধুরী, ওর রেলে চাকরি করতে এখন অবসরে আছেন, উনি আবার কিন্তু আবার গানের শিক্ষক। এরপরে আছে ছেলের বাবা সোমেশ চৌধুরী। তা এরপরে আছে, বলেন তো একটু আপনার পরিচিত দেন, ছেলের মামা দীপক বড়ুয়া। এরপরে আছে ছেলের আর কাকু, এটা হলো যে সমর চৌধুরী। এরপরে আছে ছেলের মামা, এরপরে আছে ছেলের যে ভাই, এটা হলো না খাইয়া নিহার চৌধুরী। এরপরে আছে যে, একটু বলেন তো আপনার পরিচয়টা একটু বলেন, সোমেশ চৌধুরী। তারই একমাত্র তার প্রথম দ্বিতীয় সন্তান সৌমিত্র চৌধুরী, তার ডাক নাম হলো যে ধ্রুব। তার মার নাম হলো যে কৃষ্ণা চৌধুরী, গ্রাম সাতবাড়িয়া, দেওয়ানজিপাড়া, আমাদের ডাকঘর সাতবাড়িয়া, থানা চন্দনাইশ, চট্টগ্রাম। আমরা এই ছেলেটার পক্ষ হয়ে আপনাদের গ্রামের, তার মানে আমাদের একই গ্রামের সাতবাড়িয়া দুমারপাড়ার নিবাসী বাবুল বড়ুয়া, তার বাবুল বড়ুয়ার স্ত্রীর নাম হলো যে শান্তা বড়ুয়া, তাদের এই একমাত্র কন্যা সন্তান মিস পাপড়ি বড়ুয়া। তো এই পাপড়ি বড়ুয়ারকে আমরা আমার সৌমিত্র বড়ুয়ার জন্য পাত্রী হিসেবে আমরা একটা মনোনীত করেছি, এটা আনুষ্ঠানিকভাবে। তো আমরা প্রস্তাবটা আপনাদের মাধ্যমে আজকে সামাজিকভাবে একটা উপস্থাপন করলাম। যদি আপনারা যদি আমাদের এই প্রস্তাবটা যদি আপনারা সমর্থন করেন, সাধুবাদের সমর্থন করেন, তাহলে আমরা কৃতার্থ হবো বলে আমি মনে করি। ধন্যবাদ। বড়ুয়া সমাজের গর্ব, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সমাজসেবক বাবু লায়ন রূপম কিশোর বড়ুয়া, এবং আমাদের এই মেয়ের পক্ষে, আমার গ্রামের পক্ষে সাবেক দুমারপাড়া সংগঠন বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক বাবু কানন বড়ুয়া, এবং পাশে উপস্থিত আছেন দুমারপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং বাবু সদল বড়ুয়া, এবং পাশে উপস্থিত আছেন বাবু বাদল বড়ুয়া, মেয়ের দাদু, এবং মেয়ের জেঠু হিসাবে উপস্থিত আছেন নৌবাহিনীর কর্মকর্তা, সাবেক নৌবাহিনী কর্মকর্তা বাবু তুষার বড়ুয়া, সভাপতি দুমারপাড়া সংগঠন বিহার পরিচালনা কমিটি, এবং পাশে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক বাবু আলোক বিকাশ বড়ুয়া, এবং পাশে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক বাবু সাবেক দুমারপাড়া সংগঠন বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু তপন বড়ুয়া, এবং পাশে উপস্থিত আছেন সাবেক সরকারি কর্মকর্তা বাবু শিমুল বড়ুয়া, এবং পাশে উপস্থিত আছেন বিশ্ব সমাজসেবক ও সত্যব্রত বড়ুয়া। আমি এই মুহূর্তে আমাদের একটু বিলম্বিত হওয়ার কারণে আমাদের বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বাবু লায়ন রূপম কিশোর বড়ুয়া একটু রাস্তার প্রস্তাব গ্রহণ করে রেখে গেছেন। আমি বাবুল বড়ুয়ার পক্ষ থেকে তথা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি বুদ্ধ ধর্ম সংঘের প্রতি শরণাপন্ন হয়ে সেটা সাদরে গ্রহণ করলাম। আপনারাও তিনবার সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। শুধু সজ্জনা মণ্ডলী, সাতবাড়িয়া, দুমারপাড়া এবং দেওয়ানজিপাড়ার মধ্যে অত্যন্ত অতীত ইতিহাস যদি বলতে যাই, আমাদের সেতুবন্দর চরণ তালুকদার, উনি সাতবাড়িয়া থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই সূচনা আমরা ধারাবাহিকতা সুখিত হন্তু। সাধু সাধু সাধু। এবং অনুষ্ঠানের গাম্ভীর্য রক্ষার কারণে আমি 2-1 মিনিট বলেই আমার বক্তব্য শেষ করব। অনুষ্ঠানে 8, 10, 15, 20 মিনিট পর্যন্ত বক্তব্য রাখার ইতিহাস আমার আছে। অনেকে বিরক্ত। ভালোবাসা এবং
শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দুই পরিবারের পরিচিতি আমরা শুনেছি। অনেকটা একই গ্রাম ধরতে গেলে, সাতবাড়িয়া, ব্যাপারীগড়া, গোপালপাড়, একটি গ্রাম।